আমার জীবনের সবথেকে কম্পিটিটিভ ফিল্ডে থাকাকালীন সবথেকে সুন্দর সময় কেটেছে বা সবথেকে আমার ভালো লাগার মতো সময় গিয়েছে এক্সাম দিতে যাওয়ার সময়গুলি। যখন আমি এক্সাম দিতে যেতাম, কোথাও একটা জায়গায় গিয়ে বসতাম। এক্সাম হলের আশেপাশে কোথাও একটা জায়গায় গিয়ে বসতাম। বসে চারিদিকে তাকাতাম, তাকিয়ে দেখতাম ছেলেমেয়েরা কী করছে না করছে। তো ওখানে দেখতাম কত ছেলেমেয়ে একদিন আগে এসছে, এসে ওখানেই পড়ে থেকেছে রাত্রিতে না ঘুমিয়ে। ওইরকমভাবেই থেকেছে। কত ছেলেমেয়ে এসছে, দৌড় পাড়াপাড়ি করছে, এক্সাম হলের আশেপাশে ঘুরছে। হ্যাঁ? তো এই জিনিসগুলো দেখতাম, ভালো লাগতো। ভালো লাগতো আবার কষ্টও হতো। যে ছেলেমেয়েরা কতটা অসহায় একটা চাকরির জন্যে, কতটা স্ট্রাগল করছে, কতটা কষ্ট করছে। আর গভর্নমেন্টের যে ওই সময়টা যে আমাদের জন্য ট্রেন বা বাস যে ফ্রি থাকতো তাও না। তো তার মধ্যে খুব কষ্ট করে আসা যাওয়া করতে হতো। তো ওই সময়গুলো খুব মানে কি বলবো? ওই ছেলেমেয়েদের ছেলেমেয়েদের সবার সাথে থাকা সেই কষ্টর জায়গা থেকে সেখানে একটা কষ্ট এবং সুখ দুটোই অনুভব করত। কত অজানা অপরিচিত মানুষ ছেলের সঙ্গে পরিচয় হতো। "ভাই তুমি কোথা থেকে এসছো? ভাই তুমি কোথা থেকে এসছো?" এরকমভাবে কথা বলা। অ্যা তো যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করেছে এবং এক্সাম দিতে গেছে তারা এই জিনিসটা ফিল করবে যে সে মানুষটাকে হয়তো আমি কোনোদিন দেখিনি, চিনিনি, কিন্তু সেই মানুষটার সঙ্গে হঠাৎ করে পরিচয় হওয়া, কথা বলা, তার প্রতি আপন ইচ্ছা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। কারণ যে ছেলেটা এত কষ্ট করে এক্সাম দিতে এসছে সে ছেলেটা কখনো খারাপ হতে পারে না। তো সে ছেলেটার প্রতি অনবরত বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায়। আমি নিজেই সে ছেলেটাকে আমি চিনিনি। "ভাই তুমি ব্যাগটা রাখো না, একটুখানি ধরো না, আমি একটুখানি পানি নিয়ে আসছি বা ওই জিনিসটা একটা খাবার আনতে যাচ্ছি, ধরো না।" সে ধরেছে। বিশ্বাসের জায়গাতে, কিন্তু রাস্তাঘাটে চলতে ফিরতে কিন্তু আমরা সচরাচর এরকম করে বিশ্বাস করে কাউকে কিন্তু কোনো জিনিস দিই না। কিন্তু কম্পিটিটিভ ফিল্ডের এক্সাম দিতে গিয়ে এই বিশ্বাসের জায়গাটা কিন্তু খুব তৈরি হয়। আর সে মানুষটাও জানে যে ও কষ্ট করে এক্সাম দিতে এসছে, আমিও কষ্ট করে এক্সাম দিতে এসছি। তাই সেই জায়গাতে কেউ কারো ক্ষতি করে না। আমরা এক্সাম হলে ঢোকার পর ব্যাগের মধ্যে ফোন, মানে আমাদের তো ব্যাগ ক্লাসে নিয়ে ঢুকতে দিত না। ব্যাগ আমাদের বাইরে রেখে দিতে হতো। তো সবাই এক জায়গায় ব্যাগ রাখতাম। ব্যাগের মধ্যে ফোন, ঘড়ি বা যার দরকার টাকা-পয়সা সবকিছুই সবাই রেখে দিত। তো কেউ কারোর ব্যাগ থেকে না ৫ পয়সা চুরিও হতো না। কারোর ব্যাগ থেকে একটা ফোনও চুরি হতো না। আমার এই এত বছরে দিতে যাওয়া কম্পিটিটিভ ফিল্ডের এক্সাম আমি কখনো শুনিনি যে কারোর ফোন থেকে কারোর ব্যাগ থেকে কোনো জিনিস চুরি হয়ে গেছে। কারোর ব্যাগ থেকে কখনো না। তো সেই জায়গাটি, বিশ্বাসের জায়গাটাই অন্যরকম তৈরি হয়ে থাকে। কেউ কারোর জিনিস চুরি করবো, কাউকে ঠকাবো, কাউকে বিপদে ফেলবে, এই মেন্টালিটিটা কিন্তু কারোর মধ্যে থাকে না। তো এই সময়টা আমার জীবনের সবথেকে কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে বেস্ট সময় আমি কাটিয়েছি। মানুষের প্রতি বিশ্বাসের আস্থার জায়গা কাকে বলে ওই সময়টা আমি বুঝেছি। সত্যি মানুষ সত্যি মানুষ মানুষের মতনই ভালো হয়। হ্যাঁ, ওই সময়টাই আমি ফিল করেছি। শুধু গভর্নমেন্ট আমাদেরকে সেই প্রাপ্য সম্মান ছেলেমেয়েদেরকে হয়তো দিতে পারেনি। কম্পিটিটিভ ফিল্ডে সেই চাকরি, এত বেকার ছেলেমেয়েদের সেই জায়গাটা দিতে পারেনি। ছেলেমেয়েরা কিন্তু কেউ খারাপ নয়। সবাই কষ্ট করে পরিশ্রম করে এক্সাম দিতে যায়, তো ছেলেমেয়েরা কেউই খারাপ নয়। কেউই কারো ক্ষতি করব বলে বসে থাকে না। সবাই অনেক স্ট্রাগল করে ওই জায়গাটায় যায়। তাই সবাই সবার কষ্টটা বোঝে।